যাদবপুরের গরিব মানুষদের সমস্যা শুধু দারিদ্র্য নয়, আদত সমস্যা হলো তাদের জীবনটা ধাপে ধাপে অনিশ্চিত করে দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকা আর কলোনিগুলোর মানুষের প্রধান দুশ্চিন্তা কি জানেন? তথাকথিত ক্লাবের বেআইনি প্রভাব, সরকারি সাহায্য পৌঁছতে দেরি, দুর্বল আইন শৃঙ্খলা, কমে যাওয়া পাবলিক ট্রান্সপোর্ট আর চাকরি ও সামাজিক নিরাপত্তার অভাব। কলোনি এলাকায় আবার জমির দলিল ও নথির অভাব, পাবলিক প্লেগ্রাউন্ড দখল আর ক্যানাল ও জলাশয় ঠিকমতো দেখাশোনা না করার সমস্যাও আছে। একটু থামুন আর ভাবুন, এই সমস্যাগুলো তো দীর্ঘদিন ধরে চলছে। 109 নম্বর ওয়ার্ডের 18টি কলোনির কথা ভাবুন। এই মানুষগুলো বহু বছর ধরে বসবাস করছেন, কিন্তু আজও অনেকের কাছে নিজেদের জমির বৈধ দলিল নেই। অর্থাৎ যেখানে তারা থাকেন সেই জমির ওপরই তাদের পূর্ণ অধিকার নেই। এত প্রতিশ্রুতি হয়েছে, এত কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি। এখানেই আসল রাজনৈতিক প্রশ্নটা। গরিব মানুষ উন্নয়ন চাইছে না তা কিন্তু নয়, কিন্তু তারা আগে চাইছে অধিকার, নথি, নিরাপত্তা, কাজ, স্কুল আর যাতায়াত। বাঘাযতীনে 2 গুন্ডা বাহিনীর লড়াইয়ে প্রকাশ্য রাস্তায় গুলি চলল এবং একজন খুন হলো। নিরপরাধ ক্যাব চালক বাইরে থেকে আসা জুয়ারিদের হাতে প্রকাশ্য রাস্তায় মার খেতে খেতে প্রাণত্যাগ করল বিজয়গড়ে। বাইক তাণ্ডবের বিরোধিতা করায় শান্তিপ্রিয় বাসিন্দাদের বাড়ির সামনে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদের প্রাণনাশের চেষ্টা চলছে। আর অঞ্চল জুড়ে নির্বিচারে সরকারি রাস্তা ও পড়ে থাকা বা সমবায়ের অধীনে থাকা জমি দখল করে চলছে মন্দির প্রতিষ্ঠা ও ধর্মের নামে বেআইনি নির্মাণ। আজকে যাদবপুরের বাস্তবটা কি? পাবলিক ট্রান্সপোর্ট কমছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ স্কুলের জমিতে বেদখল করে বেআইনি নির্মাণ করার প্রচেষ্টা চলছে। যে স্কুল 90 বছর ধরে একটা মাঠ ব্যবহার করে, তারা কারা হঠাৎ এক রাতের মধ্যে, এবং যখন সকাল 5টায় খবর পাচ্ছি, তার মানে কি 5টার আগে রাত দুপুরে কখনো এমন তো না। এই যে বালি ছিলেন অধিবাসী বৃন্দরা বলছে 12:30 থেকে বালি নামানো শুরু হয়, তারপরে ইটের গাড়ি আসে। মানে এইটা কেন? গোটা অঞ্চল জুড়ে ক্যাশ টাকার বিনিময়ে অবৈধ নির্মাণ ও তা বিক্রির অবৈধ সিন্ডিকেট চলছে। এইভাবে কাজ হয়ে এইভাবে প্রমোটিং চারতলা যেখানে করার দরকার না, একটা ডোবার উপরে ইচ্ছে করে করে এখন আমাদের এতগুলো প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। এইভাবে কেন দিনের পর দিন এরকম করে চলবে? এখানে আইন শৃঙ্খলা দুর্বল আর সরকারি পরিষেবা পেতে গেলেই দেরি, বাছাই আর তৃণমূলের ওপর নির্ভরতা। অঞ্চলে মদ্যপান, উশৃঙ্খলতা, চুরি ডাকাতি, জুয়া, তার জেরে খুন খারাপি পর্যন্ত ঘটে চলেছে। অর্থাৎ সরকার আছে, কিন্তু সবার জন্য নয়। এই ব্যর্থতার দায় কার? বর্তমান তৃণমূল সরকার এবং যাদবপুরের তৃণমূল বিধায়কের। বছরের পর বছর গরিব মানুষকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, হবে, দেওয়া হবে, ঠিক করা হবে, কিন্তু বাস্তবে অধিকার আজও অধরাই রয়ে গিয়েছে। আর এই ফাঁকটাই অন্যরা কাজে লাগাতে চায়। বিজেপি গরিব মানুষকে শ্রেণী হিসেবে দেখে না, তারা তাদের জাত আর ধর্ম দিয়ে ভাগ করতে চায়। তাদের কাছে গরিব মানুষ একটা রাজনৈতিক পণ্য মাত্র। কিন্তু গরিব মানুষের আসল লড়াইটা কি? জমির অধিকার, নিরাপত্তা, চাকরি, শিক্ষা আর সম্মানের একটা জীবন। এই লড়াইটাকেই একমাত্র সিপিআইএম ধারাবাহিকভাবে তুলে ধরে, শ্রেণীর প্রশ্নে, অধিকারের প্রশ্নে। কারণ গরিব মানুষকে ভাগ করে নয়, একসাথে লড়াই করেই পরিবর্তন আনা যায়। যাদবপুরের গরিব মানুষ অতিরিক্ত কিছু চাইছে না, তারা শুধু চাইছে নিজেদের প্রাপ্য অধিকারটুকু। নিজে বাঁচার মতো করে বাঁচতে যে অধিকার লাগে তা ফিরে পেতে ফিরিয়ে আনেন পুরনো শাসন ব্যবস্থা। 29শে এপ্রিল কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইনকিলাব জিন্দাবাদ।